আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের সময় আমরা কিভাবে সমাধান করব সেই বিষয়ে আমি 2 থেকে 3টা অঙ্কের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব, ভগ্নাংশ সংখ্যা সহ, যাতে যে কোনো অঙ্কের আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। তো প্রথমে 260কে আমরা এই দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো যাই 260 সংখ্যাটা এখানে প্রথমে লিখে নিতে হবে, তারপর এইখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব। এখন হেক্সাডেসিমাল হচ্ছে বেজ হচ্ছে 16, তাই এখানে আমরা 16 লিখব। এবার 260কে 16 দিয়ে ভাগ করে ভাগফল যা হবে প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। তো 260কে আমরা এখানে 16 দ্বারা ভাগ করে নিতে পারি। এই যে 260কে 16 দ্বারা ভাগ করে 16 গুণ করে 256 হয়। তার মানে কি ভাগফল পেলাম 16, ভাগশেষ পেয়েছি 4। তো নিয়ম অনুযায়ী এই যে ভাগফল 16 পেয়েছি 16, ওইটা প্রথমে লিখব, আর ভাগশেষ যে 4 পেলাম ওটা শেষে লিখব। এবার এই 16কে আবার 16 দ্বারা ভাগ করব। তো 16কে 16 দ্বারা ভাগ করলে 16কে 16 ভাগফল 1 প্রথমে লিখব, আর ভাগশেষ এখানে 0 থাকবে শেষে লিখব। এবার এই 1কেও 16 দ্বারা ভাগ করব, কিন্তু সমস্যা হচ্ছে 1 ছোট 16 বড়, এক সংখ্যাটিকে 16 দ্বারা ভাগ করা যায় না। তাই আমরা যখন দেখব এটা ছোট এটা বড়, তখন যদি আমরা এখানে ভাগফল হিসেবে 0 লিখি, তো এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে এই 1 0 4, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে এখানে আমরা 16 লিখব, কারণ এটি 16 ভিত্তিক সংখ্যা। এবং এই 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যাটির সর্ববামের যে সংখ্যাটি অঙ্কটি রয়েছে এটাকে বলা হয় MSD, যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আবার সর্বডানের যে প্রতীক এটাকে বলা হয় LSD, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এই হচ্ছে, আচ্ছা এই ধরনের আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি, তারপরে একটা পয়েন্ট যুক্ত দেখাবো। এই যে 426, এটার সমাধান করব। তো ঠিক পূর্বের মতো এটি যেহেতু পূর্ণ সংখ্যা 426 লিখে নিলাম, পরপর দুইটা দেখালে মনে থাকবে, সেই জন্য এটাকে 16 দ্বারা ভাগ করব। তো 16 দ্বারা এই যে ভাগ করে নিলাম, 426কে 16 দ্বারা ভাগ করে 16কে এই ভাগফল হবে 26, আর ভাগশেষ পেলাম 10। তো এই যে ভাগফল 26 পেলাম, 26 আমরা প্রথমে লিখব, আর ভাগশেষ যে 10 পেলাম ওই 10 শেষে লিখব। কিন্তু 10 এর হেক্সাডেসিমাল মান A, তাই আমরা ব্র্যাকেট দিয়ে A লিখে রাখবো। এবার এই 26কে আবার 16 দ্বারা ভাগ করব। এখন 26কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, তো 1 প্রথমে লিখব, 16 একে 16 ভাগফল 1 হয়। ভাগফল 1 হলে ভাগশেষ কিন্তু 10 থাকে, 10 মানে কি আবার এখানে 10 লিখে ব্র্যাকেটে A লিখব। ভাগশেষগুলি উত্তর হিসেবে গণ্য হবে, সেজন্য ভাগশেষের পাশে আমরা জানি A এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15, এগুলো তো আমরা জানি। সেজন্য এর পাশে হেক্সাডেসিমাল ভ্যালু A লিখে রাখলাম 10-এর পাশে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সবার শেষে এই 1কেও 16 দ্বারা ভাগ করব। 1 ছোট 16 বড়, 1কে 16 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি 0 হয় এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগশেষগুলো যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে উত্তর হবে 1AA, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। এবং এই হেক্সাডেসিমাল সংখ্যাটি সর্ববামের যে প্রতীক এটাকে বলা হয় MSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সর্বডানের যে প্রতীক এটাকে বলা হয় LSD, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো এই দুইটা সংখ্যা আমরা সমাধান করলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন যদি ভগ্নাংশ সংখ্যা হয়, মানে পয়েন্টযুক্ত সংখ্যা হয়, তাহলে কিভাবে করব? তো এই ধরনের এবারে আমি একটি প্রবলেম দেখাবো। লক্ষ্য করি, এই যে 956.526, মাঝখানে রেডিক্স পয়েন্ট আছে। তো পয়েন্টযুক্ত দশমিক সংখ্যাকে আমরা কিভাবে সমাধান করব, তাই না? আচ্ছা, তো যাই সমাধান করার চেষ্টা করি। এইখানে পয়েন্টের আগে 956 আর পয়েন্টের পরে 525। পয়েন্টের আগের যে অংশ এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার, আর পয়েন্টের পরের অংশকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তা আমরা দুইবার করব। একবার 956কে
আমরা আগে করব, কিছুক্ষণ আগে যেভাবে ভাগ করেছি বারবার 16 দ্বারা ওইভাবে। 956 লিখে নিলাম, এখানে দাগ দিব, এখানে দাগ দিয়ে এখানে লিখব 16। 956কে 16 দ্বারা ভাগ করে নিব আমরা আলাদা জায়গায়। ভাগ করলে ভাগফল পাবো 59 প্রথমে লিখব, আর ভাগ শেষ যা থাকবে শেষে লিখব। ভাগ শেষ থাকবে 12, এবং 12-র হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে সি, তাই 12-র পাশে ব্র্যাকেট দিয়ে সি লিখে রাখবো। এবার এই 59 সংখ্যাটিকে আবার 16 দ্বারা ভাগ করব। এখানে হবে 3 × 16 = 48, ভাগফল হবে 3, আর ভাগ শেষ 11 থেকে যাবে। 11-র মান কিন্তু বি, তাই ব্র্যাকেট দিয়ে বি লিখে রাখবো। এই 3কেও আবার 16 দ্বারা ভাগ করব, কিন্তু 3 ছোট 16 বড়, 3কে 16 দ্বারা ভাগ করা যায় না। তখন ভাগফল হিসেবে যদি 0 হয় তাহলে এই 3 কিন্তু ভাগশেষ হিসেবে থেকে যায়। করা শেষে আবার উত্তর লেখার সময় এই যে সবার বাম দিকে প্রথমে যেটি লিখব এটাকে বলা হয় এমএসডি, শেষেরটা হচ্ছে এলএসডি, তাই না? আচ্ছা, এখন এই 956-র উত্তর কিন্তু এইটুকু, 3BC। এবার আরেকটা সংখ্যা আছে কিন্তু পয়েন্টের পরে 0.525, ওইটাকেও তো সমাধান করতে হবে। তো ওইটুকু আমি ডান দিকে করে দেখাচ্ছি। এই যে এইখানে লম্বা দাগ দিলাম, দাগের বাম পাশে লিখবো পূর্ণ সংখ্যা, ডান দিকে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার নিচে লিখবো 0.525। এবার এইটাকে এখানে যেমন বারবার 16 দ্বারা ভাগ করেছি, পয়েন্টের পরের যে অংশ এটাকে বারবার 16 দ্বারা গুণ করব। যেমন এটাকে যদি 16 দ্বারা গুণ করি তো এই 8.4 হবে। তো 8.4 হলে এই দাগের বাম পাশে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পয়েন্টের আগেরটা এদিকে লিখবো, পয়েন্টের পরেরটা ওদিকে লিখবো। লেখার পরে এই 0.4কে কিন্তু আবার 16 দ্বারা গুণ করব, তাহলে হবে 6.4। এই 0.4কে আবার 16 দ্বারা গুণ করব, আবার হবে 6.4। এই 0.4কে আবার 16 দ্বারা গুণ করব, 6.4। বারবার 6.4 হচ্ছে, সেজন্য আমরা 6 বামে লিখব, 0.4 ডানে লিখব। এভাবে করতে থাকলে 6.4 হতেই থাকবে। সেজন্য আমরা 1, 2, 3, 4 বার করেছি, কারণ আমি পয়েন্টের পরে 4টা সংখ্যা লিখতে চাই সেজন্য। এবার উত্তর লিখব। উত্তর লেখার সময় এই দুইটা একত্রে উত্তর লিখব। তো লক্ষ্য করি, এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো, এটা উপর থেকে নিচের দিকে সাজাবো, ওইটা উপর থেকে নিচের দিকে সাজাবো, এটা নিচ থেকে উপরে, ওটা উপর থেকে নিচে। খেয়াল রাখে যে তীর চিহ্ন দিয়ে রেখেছি। এবার উত্তর লিখব, 3 ব্র্যাকেট দিব, যে 3 লিখব আগে, তারপরে 11 লিখব না, বি লিখব, 12 লিখব না, সি লিখব, পয়েন্ট যেখানে ছিল পয়েন্ট দিব, দেওয়ার পরে 8 লিখব, 6 লিখব, 6 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। এইভাবে আমরা এই পয়েন্টযুক্ত সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। এই ছিল আমার আজকের আলোচনা। তো আমি যাওয়ার আগে আমি আজকে যা আলোচনা করেছি এর পরিপ্রেক্ষিতে একটা বাড়ির কাজ দিচ্ছি তোমাদের। এই যে অনেক বড় একটি সংখ্যা, তাই না? তারপরে তোমরা চেষ্টা করলে পারবে। এটা হচ্ছে 4093.99 দশমিক সংখ্যা এবং পয়েন্টযুক্ত দশমিক সংখ্যা। এটার হেক্সাডেসিমাল মান কত হবে, উত্তর কত হবে, আশা করি তোমরা এখন পারবে। উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।